আসসালামু আলাইকুম। বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ত্রিভুজ বা চতুর্ভুজের সংখ্যা নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। চিত্রে ত্রিভুজ বা চতুর্ভুজের সংখ্যা নির্ণয়ের সঠিক পদ্ধতি না জানার কারণে আমাদের অনেক সময় ব্যয় হয়ে যায় এবং আমরা ত্রিভুজ বা চতুর্ভুজের সংখ্যা নির্ণয় করতে গিয়ে হিমশিম খেয়ে যাই। তো আজকে আমরা এমন পদ্ধতি শিখব যেটার মাধ্যমে চিত্র দেখার সাথে সাথে আমরা ত্রিভুজ বা চতুর্ভুজের সংখ্যা 2 সেকেন্ডের মধ্যে নির্ণয় করতে পারবো। চলো তাহলে দেখি আমরা নিয়মটি। তাহলে দেখো, এখানে একটি চিত্র আছে। এই চিত্রে দেখো, তোমাকে শর্টকাট মনে রাখতে হবে যে কোনো ত্রিভুজের মধ্যে যদি একটি দাগ থাকে তাহলে ওই ত্রিভুজের মধ্যে অর্থাৎ ওই চিত্রের মধ্যে ত্রিভুজের সংখ্যা হবে 3টি। দেখো, এখানে যদি আমি একটি দাগ দেই, যেদিকেই দাও না কেন, তখন এই চিত্রে ত্রিভুজের সংখ্যা কয়টি? 3টি। দেখো, এখানে ত্রিভুজের সংখ্যা আছে 3টি। এখন তোমাকে গুনতে হবে না 1 2 টোটাল একটা 3টা, এইভাবে গোনার প্রয়োজন নেই। তুমি মনে রাখবে যে ত্রিভুজের মধ্যে একটি দাগ থাকলে এখানে 3 ত্রিভুজ আছে। এখন তুমি যদি এদিকে দাগ দাও একই কথা হবে, আবার যদি এদিকে দাও একই কথা হবে, ঠিক আছে? অর্থাৎ কোনো চিত্রে ত্রিভুজের মধ্যে যদি একটি দাগ থাকে তাহলে সেখানে ত্রিভুজ থাকবে 3টি। আবার দেখো, কোনো ত্রিভুজের মধ্যে যদি 2টি দাগ থাকে তাহলে সেই চিত্রের মধ্যে ত্রিভুজ থাকবে 8টি। অর্থাৎ তুমি যদি একটি ত্রিভুজ আঁকো এবং এর মধ্যে 2টি দাগ দেখো, তাহলে তুমি কোনো প্রকার গণনা ছাড়াই তুমি নিঃসন্দেহে নিশ্চিন্তে বলে দেবে যে এখানে কয়টি ত্রিভুজ আছে? 8টি ত্রিভুজ আছে। দেখো, এখানে দাগ আছে কয়টি? 1টি 2টি। তুমি 2টি দাগ যেদিকেই দাও না কেন, 2টি দাগ থাকলে তোমার সেই চিত্রে ত্রিভুজ থাকবে কয়টি? 8টি। ঠিক আছে? এরপর দেখো, কোনো ত্রিভুজে তোমার যদি দাগ থাকে 3টি, যেমন ধরো 1 2 3, তাহলে তোমার ওই চিত্রে ত্রিভুজের সংখ্যা হবে 16টি। দেখো, এখানে তোমার এই যে একটা জটিল চিত্র, এই ত্রিভুজের মধ্যে কয়টি ত্রিভুজ আছে এটা তোমার গণনা করার প্রয়োজন নেই। তুমি দেখবে যে কয়টি দাগ আছে? 1টি 2টি 3টি। 3টি দাগ আছে, তার মানে এইখানে চিত্রের মধ্যে তোমার মোট ত্রিভুজ আছে কয়টি? 16টি। আবার দেখো, এই ত্রিভুজটির মধ্যে কয়টি দাগ আছে? কোনো চিত্রে যদি 5টি দাগ থাকে, অর্থাৎ কোনো ত্রিভুজের মধ্যে যদি 5টি দাগ থাকে তাহলে সেইখানে সেই চিত্রে ত্রিভুজের সংখ্যা হবে 20টি। অর্থাৎ দেখো, এখানে দাগ আছে 1টি 2টি 3টি 4টি, আর এই যে এই দাগটা আছে না, এই দাগটাকে তুমি একটি দাগ ধরবে, এটি একটি দাগ। তাহলে ভালোভাবে খেয়াল করে দেখো, এখানে 5টি দাগ আছে। 5টি দাগ থাকলে তোমার ত্রিভুজ হবে কয়টি? 20টি। খুবই মজার। তুমি এভাবে সহজেই মনে রাখতে পারো ত্রিভুজের সংখ্যা। আর তুমি যদি এভাবে শর্টকাট মনে না রাখো তাহলে কিন্তু তোমার এইটা গণনা করতে গেলে তোমার মাথা হ্যাং হয়ে যাবে, তুমি সঠিক অ্যান্সার করতে পারবে না, তোমার সময় ব্যয় হবে অনেক। ঠিক আছে? তাহলে তুমি মনে রাখবে যে তোমাকে যদি বলি অ্যাট এ গ্লান্সে কোনো ত্রিভুজের মধ্যে যদি একটি দাগ থাকে তাহলে তোমার ত্রিভুজের সংখ্যা হবে কয়টি? 3টি। 2টি দাগ থাকলে ত্রিভুজের সংখ্যা হবে 8টি। 3টি দাগ থাকলে ত্রিভুজের সংখ্যা হবে 16টি। 5টি দাগ থাকলে ত্রিভুজের সংখ্যা হবে কয়টি? 20টি। তাহলে বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই চিত্রের মধ্যে কয়টি ত্রিভুজ আছে। চলো আমরা এখন দেখব চতুর্ভুজের সংখ্যা। কোনো বর্গক্ষেত্রের মধ্যে যদি তোমার 2টি দাগ থাকে, 2টি দাগ থাকে তাহলে সেই বর্গক্ষেত্রের মধ্যে তোমার আয়তক্ষেত্র থাকবে 4টি এবং বর্গক্ষেত্র থাকবে 5টি। দেখো, এখানে দাগ আছে কয়টি? 1টি 2টি। এটি যদি একটি বর্গক্ষেত্র হয় তাহলে এর মধ্যে 2টি দাগ আছে, আর তোমার এখানে 2টি দাগ থাকার কারণে বর্গক্ষেত্র আছে কয়টি? 5টি এবং আয়তক্ষেত্র আছে 4টি। আবার দেখো, এখানে একটি মজার বিষয়, পরীক্ষায় এ ধরনের প্রশ্ন এসে থাকে, যদি কোনো বর্গক্ষেত্রের একটি পাশ এরকম চাপানো থাকে অর্থাৎ বাঁকা থাকে তাহলে এই চিত্রে এখন আয়তক্ষেত্রের সংখ্যা আছে 2টি এবং বর্গক্ষেত্রের সংখ্যা আছে 3টি। ঠিক আছে বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে সময়, বার এবং লিপ ইয়ার নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তত সময় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।